সম্মানিত দর্শকবৃন্দ, রাজ্যের ভোটার তালিকা সংশোধন এবং শুনানি প্রক্রিয়া নিয়ে বড়সড় আপডেট উঠে এসেছে। সাধারণ মানুষের ভোগান্তি কি আরও বাড়ল? নির্বাচন কমিশন শেষ মুহূর্তে কী সিদ্ধান্ত নিল এবং কবে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসছি আজকের বিশেষ প্রতিবেদনে। রাজ্যে এসএআরের শুনানির সময়সীমা আরও 7 দিন বাড়ছে। নির্ধারিত সরকারি সূচি অনুযায়ী গত শনিবারই এই শুনানি পর্বের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের বাস্তব চিত্রটি ভিন্ন। জানা গিয়েছে রাজ্যের অন্তত 7 থেকে 8টি জেলায় এখনও পর্যন্ত শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হয়নি। আর সেই কারণেই তড়িঘড়ি নির্বাচন কমিশনের দ্বারস্থ হন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও মনোজ আগরওয়াল। তিনি কমিশনের কাছে শুনানির সময়সীমা আরও 1 সপ্তাহ বৃদ্ধি করার আবেদন জানিয়েছিলেন। সূত্রের খবর অনুযায়ী কমিশন সেই আর্জিতে সাই দিতে চলেছে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে গত প্রায় 1.5 মাস ধরে শুনানির নামে সাধারণ ভোটারদের যেভাবে ভোগান্তির শিকার হতে হয়েছে, সেই হয়রানি এখনই শেষ হচ্ছে না। এই প্রক্রিয়া চলবে আরও 7 দিন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশিত হবে? পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তা যে সম্ভব নয় তা এক প্রকার নিশ্চিত। এই বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্যের সিইও জানান, শুনানি শেষ হওয়ার পর একটি নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তবেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। যেহেতু আপাতত শুনানির সময়সীমা বৃদ্ধির আবেদন জানানো হয়েছে এবং তাতে অনুমোদন মিললে পরবর্তী 7 দিন পর অর্থাৎ আগামী 21শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে। অন্যদিকে এই শুনানির সময়সীমা বৃদ্ধির পাশাপাশি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। বিষয়টি হল স্থায়ী বসবাসের শংসাপত্র বা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। এসএআর প্রক্রিয়ায় স্থায়ী বসবাসের প্রমাণ হিসাবে এই সার্টিফিকেটটি একটি গ্রহণযোগ্য নথি, কিন্তু ঠিক কোন শংসাপত্রগুলি বৈধ হিসাবে গণ্য হবে তা নিয়ে এতদিন সাধারণ মানুষ এবং আধিকারিকদের মধ্যে ধোঁয়াশা ছিল। শুনানি পর্বের একেবারে শেষ মুহূর্তে এসে সেই বিভ্রান্তি দূর করল কমিশন। সিইও অফিস থেকে পাঠানো চিঠিতে কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে এখন থেকে শুধুমাত্র জেলা শাসক বা ডিএম, অতিরিক্ত জেলা শাসক বা এডিএম, মহকুমা শাসক বা এসডিও এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর, এই আধিকারিকরা যে সমস্ত বাসস্থানের শংসাপত্র দিয়েছেন একমাত্র সেগুলিকেই মান্যতা দেওয়া হবে। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রাখা প্রয়োজন। অনেক ক্ষেত্রেই দেখা যায় স্থানীয় জনপ্রতিনিধি বা অন্যান্য সরকারি আধিকারিকরা সাধারণ মানুষকে স্থায়ী বসবাসের শংসাপত্র দিয়ে থাকেন, কিন্তু কমিশনের কড়া নির্দেশ এই ধরনের শংসাপত্রগুলি আর বৈধ নথি হিসাবে গ্রাহ্য হবে না। একই সঙ্গে কমিশন আরও জানিয়েছে যে শংসাপত্রগুলি অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের 1999 সালের নিয়ম মেনেই তৈরি হতে হবে। এই নির্দেশ যাতে কঠোরভাবে পালন করা হয় তার জন্য ইআরও এবং এইআরওদের সতর্ক করা হয়েছে। এতে সাধারণ মানুষের বিভ্রান্তি কমবে বলেই মনে করা হচ্ছে। যদিও শুনানির মেয়াদ বৃদ্ধি পাওয়ায় সাধারণের হয়রানি আরও কিছুদিন দীর্ঘায়িত হল। এবার নজর রাখা যাক নির্বাচন কমিশনের দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপটির দিকে। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে দীর্ঘদিনের প্রথা ভেঙে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটার স্লিপ বিলি করার দায়িত্ব পুরোপুরিভাবে বুথ লেভেল অফিসার বা বিএলওদের কাঁধে তুলে দেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, বিএলওদের এবার প্রত্যেকটি ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে ব্যক্তিগতভাবে এই ভোটার স্লিপ পৌঁছে দিতে হবে। সিইও দপ্তর সূত্রে খবর, নির্বাচনী প্রক্রিয়াকে আরও বেশি স্বচ্ছ, নিরপেক্ষ এবং পক্ষপাতহীন করার লক্ষ্যেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশন চাইছে ভোটারের কাছে স্লিপ পৌঁছাক কোনো রাজনৈতিক রং ছাড়াই। যখন একজন বিএলও আপনার বাড়িতে সরকারি নির্দেশে স্লিপ দিতে যাবেন, তিনি আপনাকে শুধুমাত্র স্লিপটিই দেবেন। তিনি কোনো নির্দিষ্ট দলে ভোট দেওয়ার অনুরোধ করবেন না। আপনার ভোট কাকে দেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। একজন সরকারি প্রতিনিধি হিসাবে বিএলও শুধুমাত্র আপনার ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করতে স্লিপটি আপনার হাতে তুলে দেবেন। তো দর্শকবৃন্দ, নির্বাচন কমিশনের এই নতুন নিয়মকে আপনারা কিভাবে দেখছেন? রাজনৈতিক দলের বদলে বিএলওরা স্লিপ দিলে কি ভোটদানের স্বচ্ছতা বাড়বে? আপনাদের সুচিন্তিত মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই বিষয়টি জানার সুযোগ করে দেবেন। আর পরবর্তী সমস্ত নির্বাচনী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।